ইসরায়েলি বোমার আঘাতে বৃহস্পতিবার এভাবেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার স্কুল, যেখানে আশ্রয় নিয়েছিল একটি পরিবারসহ বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি। ভয়াবহ শব্দ শুনে সেখানে ছুটে যান স্থানীয়রা। কোনো মতে প্রাণে বেঁচে গেলেও তাদের চোখে মুখে ছিল আতঙ্ক আর মৃত্যু ভয়। ইসরায়েলি বাহিনী এখানেও হামলা চালিয়েছে। এখানে আমরা 25 জন আশ্রয় নিয়েছিলাম। আমাদের ক্লাসরুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানি না আমরা কোথায় ঘুমাবো। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোনো জায়গা নেই। শিশুরা এখানে ঘুমাচ্ছিল। তার আগে আমাদের কাছে একটি ফোন আসে, বলা হয়েছিল আমাদের পাশের বাড়িটিতে হামলা হবে। সেজন্য তারা আমাদের নাসের হাসপাতালের কাছে একটি এলাকায় আশ্রয় নিতে বলে। আমরা চলে যাই, কিন্তু এখন ফিরে এসে দেখি সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এখন বাচ্চারা কোথায় ঘুমাবে? বৃহস্পতিবার গাজার মধ্য, দক্ষিণ এবং উত্তরাঞ্চলে ভয়াবহ হামলা চলে ইসরায়েলি বাহিনীর। দক্ষিণের রাফা শহরে স্থল অভিযানের সময় বাধা হয়ে দাঁড়ায় সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। হামাসের পেতে রাখা বোমার ফাঁদে পড়ে উড়ে যায় ইসরায়েলের সাজোয়া যান। এই যুদ্ধে হামাসেরই শুধু প্রাণহানি হচ্ছে তা নয়, গেল 7 অক্টোবর থেকে প্রচুর সেনা হারিয়েছে নেতানিয়াহুর সরকার। গাজায় গেল 8 মাসের বেশি সময়ে সামরিক সরঞ্জাম হারানোর পাশাপাশি 70,000 ইসরায়েলি সেনা পঙ্গু হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 7-এর বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এদের মধ্যে শতকরা 35% সেনা মানসিকভাবে অসুস্থ, বাকিরা মারাত্মক আহত। গাজায় সংঘাত চলা অবস্থায় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দিন দিন দূরত্ব বাড়ছেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তেল আবিবে একটি মার্কিন অস্ত্রের চালান স্থগিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি হোয়াইট হাউস। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনাকে চরম হতাশাজনক বর্ণনা করেছে বাইডেন প্রশাসন। দুপক্ষের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি জনসম্মুখে ক্রমেই প্রকট আকার নিচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।